الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمد الذي أرسله الله بالحق بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا سيروا في الأرض সবাই কোরআনেতে বর্ণনা ভ্রমণ করে দেখে আসুন ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা
وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أي عاشق رب العلا बेशक तू हबीब खुदा बरतु सलाम सद हजार बरतु दरुद बारो बार बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله মাতব্বরপাড়া ছাত্র সংঘ যুব সমাজের যৌথ উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত আজকের মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মে মাসাজিদ, সুধী সমাজ, সাংবাদিকবৃন্দ, অত্র এলাকার তরুণ যুবক, দিনদার, মুত্তাকি, পরহেজগার, আমার নওজোয়ান ভাইয়েরা, হজরত সামিন আজম, পর্দার আড়ালের মস্তুরাত মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম বর্তমানের নাজুক মুহূর্তে এরকম মুসলিম বলগের মাতব্বর পাড়ায় একটা ইসলামী সম্মেলনের আয়োজন করতে পেরেছি। এই জন্য আমরা মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে জানাই সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, হাবিবে কিবরিয়া, আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহে মোবারকে লাখো কোটি দরুদের হাদিয়া প্রেরণ করছি। আপনারা সবাই কেমন আছেন? বুঝে বলছেন না না বুঝে বলছেন? বুঝে বলছেন। এই কথাটার আপনারা কেমন আছেন, এই কথাটার অর্থ দুই ভাগে, দুই প্রকার। আপনারা কোনটা বুঝে বলছেন জানি না, তবে আমি ব্যাখ্যার পরে আবার বলবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। প্রথম নম্বর, আপনারা কেমন আছেন, এটার অর্থ হবে আপনার শারীরিক অবস্থা, কোন অবস্থা, ভালো আছেন? দ্বিতীয় নম্বর, ভালো আছেন এই কথার কথা কি হবে, আপনাদের ইমানের অবস্থা কি অবস্থা, ভালো না? ইমানের অবস্থা ভালো না? নাম, এলাকার নাম কি? মুসলিম বলগেরই যদি ইমানের অবস্থা হয়, বাকি পাড়ার কোন অবস্থা হবে? আপনারা কি আমাকে দেখতে আসছেন না ওয়াজ শুনতে আসছেন? সবাই বলে নাই, দুই একজনে বলছে। যদি দেখতে আসেন তাহলে দেখা হয়ে গেছে, কি বলেন? 16 বছর তো ওয়াজ করলাম, শুনছেন, আর কি বলবো বলেন? 16 বছর আর কোনো কিছু এলম বাকি থাকে? কি বলেন? যা শোনাবো সব পুরাতন কথাই। আসর থেকে পর্যন্ত বড় মহাক্কিক ওলামায়ে কেরামদের বক্তব্য শুনে আসছেন।
ওনারা আমার থেকে অনেক যোগ্য। তো যাই হোক, আপনাদের শুকরিয়া কৃতজ্ঞতা কি দিয়ে প্রকাশ করব, আমার কোনো ভাষা নেই। আমার কোনো কি নাই, কারণ যেটা দেখাইছেন, যেভাবে আনছেন, যেভাবে স্টেজে করলেন, এগুলো একটার যোগ্য আমি না, এগুলোর কোনো যোগ্যতা আমার কাছে নাই, কোনো এলম নাই, আমল নাই, যেটা বাস্তবতা। তারপরে যাই হোক, আপনাদের যে বড় আশা, তামান্না, আরজু পূরণ হয়েছে? পূরণ হয়ে গেছে নাকি বাকি আছে আরো? কেউ বলে হয়ে গেছে, কেউ বলে বাকি আছে। রাত গভীর, কি আলোচনা করব? নির্বাচনের সময় দিতেছেন স্লোগান, প্রশাসন কাছে, কোন সময় চলে আসে, ঠিক না? কি বলেন? আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে, আজকে মানুষের কিছু রোগ নিয়ে আলোচনা করব। শুনতে সবাই রাজি? আলোচনা করতে গেলে কেউর না কেউর গায়ে লাগে, কিন্তু যদি বেনামাজি সম্পর্কে ওয়াজ করেন, তো যে নামাজ পড়ে না তার গায়ে লাগবে, লাগবে কি লাগবে না? জাকাত সম্পর্কে যদি ওয়াজ করেন, যে জাকাত দেয় না তার গায়ে লাগবে কি লাগবে না? তবে চিকিৎসার দরকার আছে কি নাই? আলোচনার বিষয়বস্তু দিছেন অনেক, কোনটা করব কোনটা ছাড়ব এই পেরেশানিতে আছি। আপনাদেরকে দেখে অনেক দিন পরে খুশি আনন্দ আত্মহারা হয়ে আমি সব ভুলে গেছি। আসলে আলোচনায় কি করব? আলোচনার বিষয়বস্তু সবাই শুনছেন তো ইনশাআল্লাহ। এর আগে কিছু ভূমিকা স্বরূপ কথা। এলাকার যুব সমাজ, এলাকার মুরব্বীরা, আমার কাছে মেসেজ আসছে, চতুর্দিকের বাড়িঘর মহিলায় ভরপুর। এত গভীর রজনীতে ঠান্ডার মৌসুমে সবাই বসে রইলেন, ঠিক না? কিসের কারণে? কিসের কারণে বলেন? এলাকার মানুষ সবাই আমাকে মহব্বত করে, তার একটা প্রমাণ আমি দিচ্ছি। আরো 10 বছর আগের ঘটনা। ঢাকা থেকে একটা তবলিগ জামাত আসছে আপনাদের মুসলিম বালক মসজিদে। তখন আমি ছুটিতে ছিলাম বাসায়। ডক্টর লুৎফুল কবির, অ্যাপোলোর হাসপাতালের হার্ট সার্জারি ডাক্তার, ওনার এই জামাত, উনি আমির। ওখানে একজন আলেম ছিলেন মুফতি হেদায়েতুল্লাহ। সাথে সাথে উনি আমারে ফোন দিছে। আমি বাসায়, একটু কথাগুলো ভালো করে শুনেন। এরপরে হুজুর আপনারা একটু দেখতে চাই। কি করতে চাই? এখন ছুটিতে গেলাম, যাক 2 দিন আগে চলে আসছি। ওনাদের এখান 3 দিনের জামাত শেষ, ওনারা গেছে মাহিল্লে। কোথায়? কয়েকবার ফোন দিছে, বারবার ফোন দিচ্ছে যে হুজুর আপনার একটু দেখতে মন চায়। ওনার সাথে আমার কোনোদিন দেখা হয় না, পরিচয় হয় না। আসলাম মাহিল্লা বাজার মসজিদে, রাঙ্গামাটি দিয়ে ঘুরে। হুজুর আপনাকে একটু দেখতে বড় মন চাইছে। তামান্না, আমার কি আমল আছে? আমি তো গুনাহগার, মজরে মহতাগার। উনি বলছে, বাংলাদেশের এমন কোনো জেলা নাই আমি ঘুরি নাই। অনেক দেশ সফর করছি, মানুষ যে একজন ইমামকে এত ভালোবাসে এটা আমার জিন্দগিতে আমি কোনোদিন দেখিনি। এটাই আপনি উদাহরণ।
এলাকার শিশু থেকে বৃদ্ধ বয়সের লোক, তরুণ যুবক, নেতৃবৃন্দ যারা আছে সবার একই কথা, এরকম একটা প্রমাণ, এরকম একটা নজির আমার ইতিহাসে নাই। এই কথাগুলো কোথায় বলতেছে? মাহিল্লা বাজার মসজিদে। তখন এরকম যে মসজিদ টাইলস হয় নাই। ওনার কথাটা শুনে আমার চোখের পানি চলে আসছে। আমার তো কোনো আর উত্তর নেই। সবচাইতে কোন ভালোবাসা, ভালোবাসা, কোন মহব্বত, মহব্বত যেটা আপনার উপস্থিতিতে প্রশংসা করা হয়, আপনার অনুপস্থিতিতে প্রশংসা করা হয়, আপনার অনুপস্থিতিতে ভালোবাসে, এটার নাম হলো প্রকৃত ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বাগাইছড়ি মুসলিম পালন মধ্যে অনুপস্থিত, কিন্তু এলাকার জনগণকে আমি কোনোদিনকে বলছি ওনাদেরকে একটু আমার প্রশংসা করেন, বলছি? কিন্তু সবাই এক বাক্যে এরকম কথা কেমনি বলল? উনি আশ্চর্য হয়ে আমাকে বুকে জড়াই ধরছে। এরকম ইতিহাস এই তবলিগের নিসবতে আমরা অনেক দেশ বিদেশ ঘুরছি। এরকম ইতিহাস একজন ইমামকে মানুষ ভালোবাসে, এরকম ইতিহাস নাই। এই জন্য বলছে আজকের এই দৃশ্য দেখে আমি আপনাদের কি বলবো, আপনাদের কি কৃতজ্ঞতা প্রকাশ করব বলেন? আমার বিদায় ভাষণে কিছু কথা আছে যে মাদ্রাসা দিয়ে গেছে। আপনাদের কাছে কি বলছিলাম মনে আছে? কি দিয়ে গেছিলাম? আমানত। মনে আছে কথাটা? এই মাদ্রাসা, দারুস সুন্নাহ মাদ্রাসা আপনাদের কাছে কি দিয়ে গেছিলাম? আমানত। এটা নিয়ে উঠবো কোথায়? মনে আছে কথাগুলো? এটা নিয়ে কোথায় উঠবো? কিয়ামতের। কি বলবো? আল্লাহ দেখার আমল কোনো কিছু নাই। হুজুরে বলছে এখানে এক বস্তা সিমেন্ট দেওয়ার জন্য, 10টা টাকা দেওয়ার জন্য 500 টাকা দিয়ে দিছি মাদ্রাসার। আমি টাকা দিছি যতটুকু পারছি। আল্লাহ মাদ্রাসার ছাত্র হাফেজ হয়েছি, কোরআন পড়তেছি। যদি এই ছিল আল্লাহ তুমি আমার মুক্তি দেন, এটাই তো আমাদের আশা, ঠিক না? এখনো কি সে আশা আছে? কি বলেন? আল্লাহ পাক সবার আশাকে কবুল আর মঞ্জুর করেন। তো ভাই, আপনারা যেটা দেখাইছেন এটার আমি কোনো কিনার যোগ্য না। আরো কিছু ভূমিকা স্বরূপ কথা ছিল, কিন্তু আমার এগুলো এখন ব্রেন থেকে কি হয়ে গেছে, আসতেছে না, দিশেহারা হয়ে গেছে। ঠিক আছে না? যাই হোক, এত গভীর রোজা বসে রয়েছেন, আজকে একটা এই দৃশ্য প্রমাণ দেখাইলেন যে আমাকে আপনারা ভালোবাসেন। আপনারা আমায় কি করেন? হঠাৎ করে কালকে একটা হাদিস পাইলাম। কি পাইছি? একটা জিনিস ঢুকার পরে দেখলাম ঠাস একটা হাদিস চলে আসছে। প্রথমে হাদিসটা আপনাদেরকে শোনাবো। قال النبي صلى الله عليه وسلم يشفعون يوم القيامة ثلاثة الأنبياء والعلماء والشهداء। ও মুসলিম বালকের, মাতব্বর পাড়ার নওজোয়ানরা, বৃদ্ধ ভাইরা, মা ও বোনেরা, মনে রাখুন
বিশ্বনবী 1450 বছর আগে ওয়াদা দিয়ে গেছে, কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করবে। জোর বলুন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ? প্রথম নম্বর আল আম্বিয়া, সমস্ত নবীগণ কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। দ্বিতীয় নাম্বার ওয়াল উলামা, দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে উলামায়ে কেরাম সুপারিশ করবে। তৃতীয় নাম্বার ওয়াশ-শুহাদা, যারা আল্লাহর দ্বীন রক্ষার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য নিজের ছেলেকে এতিম করেছেন, নিজের স্ত্রীকে বিধবা করেছেন, জীবনের মায়া ত্যাগ করে আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করেছে। তৃতীয় শ্রেণীর লোক, তারাই কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করবে। জোর বলুন সুবহানাল্লাহ। আল মেম্বারু আর রাইসু আল মন্ত্রীউ, বাংলায় বলতেছে আর কি। আল প্রেসিডেন্টু আছে? আছে? নাই। আজকের মাহফিল থেকে একটা ওয়াদা করি, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে জান্নাত দিয়া দেয়, আমি আপনাদের সামনে ওয়াদা করলাম, যদি আল্লাহ আমাকে অনুমতি দেয়, সবার জন্য আমি সুপারিশ করব। জোর বলুন সুবহানাল্লাহ। আর যদি আপনারা যদি জান্নাতে যান, ওয়াদা করেন আমি নগণ্য ব্যক্তির জন্য আপনারা সুপারিশ করবেন কিনা? তাহলে আপনার আমার ভিতরে আর কোনো দূরত্ব আছে? আমার আপনার আসল টার্গেট কি? জান্নাত। এই কথার যে আলেমদেরকে মহব্বত করলে, এই কথা কোনদিন শুনেছেন যে উলামায়ে কেরাম সুপারিশ করবে? এটা যদি জানতাম, যার পিছনে নামাজ পড়ছি সর্বপ্রথম মসজিদ থেকে বাহির হওয়ার পর তার সমালোচনা, ঠিক কিনা? শুধু এখানে না, পুরা দেশে এগুলো চলতেছে। আর করব? আলেমদের সাথে সম্পর্ক বজায় রাখবো তো ইনশাআল্লাহ। এগুলো ভূমিকা বলতেছি, আসল মূল আলোচনার বিষয়বস্তু মনে আছে তো? قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, কেউ যদি কেউকে মহব্বত করে একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। এত গভীর রজনীতে ঠান্ডার মৌসুমে আরামের কোনো বিছানা দেয় নাই, মাটির মধ্যে বসে রয়েছেন, চোখ দুটোটা সামনের দিকে তাকায় রয়েছেন। কি আমি ওয়াদা দিয়েছি আপনাদেরকে, যদি আজকে মাহফিলে থাকেন নোট দিব, দর করে দিব, একটা নলকূপ দিব, সেরকম কোনো ওয়াদা করছি? একমাত্র এতক্ষণ বসে রয়েছেন, তাকায় রয়েছেন, কিসের উদ্দেশ্য? সন্দেহ আছে? সুসংবাদ দিচ্ছি, আপনারা যে বসে রয়েছেন কষ্ট করে, আগে আপনাদের কষ্টের মুজাহাদাটা তো বলতে হবে, কি বলেন? প্রথম থেকে যদি আপনার সুইচ ফুটাই দিই তাহলে তো বিরক্ত হয়ে উঠে যাবেন, আগে কিছু মধু দিতে হবে, কি বলেন?
ওয়া আবগাদা লিল্লাহ। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সুন্দর বর্ণনা। কেউ যদি কেউর সাথে দুশমনিও রাখে একমাত্র আল্লাহকে রাজি করার জন্য। এই কথাটা অনেক কঠিন বিষয়। কেউ অন্য কেউর সাথে দুশমনি রাখতেছে করতেছে, উদ্দেশ্যটা কি? সেরকম দুশমনিও কি আছে? নাই? সেরকম দুশমনি আছে কি নাই? একটা উদাহরণ পেশ করি। সমাজের মুরব্বী ভালো মানুষ, আপনার সামনে তার অযথা গীবত করতেছে, ঠিক না? তার সমালোচনা করতেছে। আপনি জানেন এ কথা যা বলতে সব কি মিথ্যা। সাথে সাথে আপনি যদি তার প্রতিবাদ করেন, তার সাথে কি বন্ধুত্বামি হবে না দুশমনি হবে? এই দুশমনিটা যদি আপনার উদ্দেশ্য এটাই থাকে, আমি মানুষকে দেখানোর জন্য নয়, বাহবা পাওয়ার জন্য নয়, এই প্রতিবাদ করে দুশমন হইলাম একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, সেরকম দুশমনি করবো তো ইনশাআল্লাহ। কি বলেন? সেরকম দুশমনি করতে পারবো? তবে সঠিক পথে থাকতে হবে, তাহাকিক করতে হবে, ঠিক না? কেউ কারে কিছু উপহার দিল, কেউ কারে কিছু বারণ করলো, সংক্ষেপ করতেছি, একমাত্র কাকে রাজি করার জন্য? আল্লাহকে রাজি করার জন্য। হাদিসের শেষ অংশে সুসংবাদ, জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান। এই কাজ করেছেন আপনি, আপনি ইমানি দায়িত্ব পালন করেছেন, আপনি আপনার ইমানি দায়িত্ব পালন করেছেন। আল্লাহ আপনাকে পুরস্কার কি দিবে জানেন? তখন বোঝা যাবে আপনার ইমান পরিপূর্ণ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুসংবাদ পাইছেন? আমার ডানে বামে পিছনে অনেক ওলামায়ে কেরাম বসে আছে। এখানে কথা বলতে খুব কি সাবধানে বলতে হবে, ঠিক না? অযথা কথা বলতে পারবো? قال النبي صلى الله عليه وسلم ليس منا من لم يرحم صغيرنا ولم يؤقن كبيرنا فليس منا। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, সে আমার পরিপূর্ণ উম্মত নয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর এক হাদিসে আসছে ওলামাদের কথা। কার কথা সেখানে যুক্ত হয়েছে? হাদিসের 12টা ওলামাদের কথা আসছে। যারা আলেমদেরকে সম্মান করবে না, মর্যাদা করবেন, তারা আমার কিনা উম্মত। এ কথা রাসূল কেন বলছেন? আপনি যদি বাবার সাথে ছোট একটা বাচ্চা আছে, তাকে একটা আদর করলেন, মহব্বত দেখাইলেন, কিছু দিলেন, ছেলের বাবা খুশি হবে না নারাজ হবে? হ্যাঁ, একমত সবাই? قال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আলেমরা হচ্ছে আমি নবীর ওয়ারিস। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানকে যদি আদর করে বাবা মায়ের মন রাজি করা যায়, খুশি করা যায়, এই জমানায় কোনো আর নবী আসবে না,
নবীর ওয়ারিসিনরা কিয়ামত পর্যন্ত বহাল থাকবে, তারাই হচ্ছেন উলামায়ে কেরাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি তাদেরকে ইজ্জত করে, সম্মান করে, সরাসরি কাকে সম্মান করা? কাকে? হ্যাঁ, সরাসরি নবীকে সম্মান করা। এই জন্য রসুল বলছেন, যারা আলেমদের তাজিম করে না, সম্মান করে না, তারা আমার কিনা, তবে একদম উম্মত না। কথা বলিয়েন না। কি উম্মত না? কামেল পরিপূর্ণ কিনা উম্মত না। কি আপনার কিছুক্ষণ থাকবেন? থাকবেন? এখন চলতেছে কি বয়ান না ভূমিকা? কিন্তু আপনাদের বিষয়বস্তুগুলো এখানে আস্তে আস্তে আসতেছে। একটু সবর করেন, ধৈর্য ধারণ করেন। তো মোটামুটি বুঝতে পেরেছেন যে আলেমদের সাথে আমাদের কি লাগবে? কি লাগবে? সম্পর্ক লাগবে, মহব্বত করা লাগবে। করবো তো ইনশাআল্লাহ। আজকে প্রমাণ দেখাইছেন যে আপনারা আলেমদেরকে কি করেন? মহব্বত করেন। এই জন্য আমি আপনাদের কোন ভাষা দিয়ে শুকরিয়া আদায় করব, সেই ভাষা কি হারিয়ে ফেলছি। যাই হোক, আল্লাহ এই সমস্ত নওজোয়ান ভাইদেরকে তুমি কবুল করে নাও। এই পরিবেশটা যদি আগে জানতাম, তরুণদের জন্য একটা ইসলামী সঙ্গীত বানাই আনতাম। আমি সামনে হয় ইনশাআল্লাহ হব, করবো আর কি। কি বলেন? আজকে যেহেতু এরকম প্রস্তুতি নেই। ও তরুণ ভাইরা, তোমাদের উদ্দেশ্যে বলি, এই সমস্ত তরুণরা যদি চাইতো গান, বাদ্য বাজনা, নাচ, নর্তকীর নাচ করতে পারতো কি পারতো না? করছে কি? করছে কি? মাহফিল। এই মাহফিলে সবাই টাকা দিচ্ছেন না? কোন উদ্দেশ্যে দিছেন? শুধু একজনেই বলছেন। কোন উদ্দেশ্যে দিছেন? সবাই উদ্দেশ্য ঠিক করে আল্লাহকে, তাই বন্দাকে দেখানোর জন্য। قال النبي صلى الله عليه وسلم الصدقة ترد البلاء। এই মাহফিলে যে দান করছেন, এটা একটা নফল কি দান, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে হাদিস থেকে, যা বলছি কোন জায়গা থেকে বলতেছে? হাদিস থেকে বলছি। আমার মন গড়া কোনো কথা না। এই যে আপনারা মাহফিলে দান করছেন, আজকের কোরআন হাদিসের বয়ান হচ্ছে, আলোচনা চলতেছে, এই এলাকায় কি শয়তান আর আছে? হ্যাঁ, শয়তান সব বাকছে না? আছে? থাকলে একটা কাজ করি, পারবো? যারা বসে আছেন তারা, যারা দাঁড়ায় আছেন তারা বসে যায়, একটু সামনের দিকে আসি, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জায়গা করে দিন, সামনে সামনে। জিকির মারেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথমে দরুদ শরীফ পরে সগরে কি করলাম? জিন্দা করলাম। অনেকে রাত করে ঘুমাই গেছেন। জিকির কইরা কলবকে জিন্দা করলাম। কাকে? জিকির করলে কলব কি হয়? চিন্তা হয়। হয়েছে তো ইনশাআল্লাহ? মজা না? পৃথিবীর মধ্যে এর সে মজার আর কোনো জিনিস নেই। কি কিসের মতো? জিকির। জায়গা নাই বসার না? একটু বসে যান কষ্ট করে, বসেন বাইরে বসেন, বসবে সবাই। মহব্বত আছে না? তো মহব্বত থাকলে, কথা না রাখলে কি মহব্বত হইল? আর
একটু জায়গা থাকলে বসে যাই, ওই যে শয়তান ঢুকছে। কি ঢুকছে? ফাঁকে জায়গা থাকলে কে ঢুকবে? আপনার ঠিক কথাই বলছেন ভাই, এদিকেও জায়গা আছে। আপনাদের চেহারা দেখা যাচ্ছে না এত দূরে, এই লাইটে তো আপনার চেহারা দেখা যাচ্ছে না। ওমর ভাইরা, কিয়ামতের ময়দানে সুপারিশের কথা বললাম। আজকের মাহফিলে যদি আপনার চেহারাটা যদি আমি না দেখি, কিয়ামতের ময়দানে কি আপনাকে আমি চিনব? এই জন্য বাইরে চেহারা দেখতেছি না, তো চেহারা দেখা যাচ্ছে না। সামনে আসেন, একটু সামনে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফাঁকা জায়গা অনেক কি হয়ে গেছে, ভরপুর হয়ে গেছে। শয়তান বাগছে। শয়তান কি হয়েছে? আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন। কি বলছিলাম? আলোচনা মনে আছে? কি বলছি? কি বলছিলাম? এই তো ভুলে গেছে। কার মহব্বত? আলেমদের মহব্বত, তাজিম, তাকরিম, ইজ্জত করবো তো ইনশাআল্লাহ। তাহলে লাভ কি? এক, আর বলছিলাম এই যে আপনারা এই মাহফিলে দান করছেন, এখান থেকে বলা মজুর সব দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। বলা মসজিদ এখানে আছে। যদি গানের অনুষ্ঠান হইতো, আযাবের ফেরেশতা আপনাদেরকে চিহ্নিত করে নিত। এখন গান হয়? মুসলিম বলে গেলে গান এখন হয়? বিয়ে অনুষ্ঠানের প্যাকেজ? তরুণ ভাইরা কথা সত্য বলেন, বৃদ্ধরা বলিয়েন না। তরুণ ভাইরা বলেন, গান কিন্তু বন্ধ করে দিয়েছিলাম, মনে আছে? প্যাকেজ করলে কয় হাজার টাকা জরিমানা ছিল, মনে আছে? এখন হয়? মাশাআল্লাহ, এই খুশি আনন্দ লাগছে। 17টা সমাজ থেকে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। গুনার কাজ বন্ধ হয়েছে। রাজি না খুশি? এক সময় কিন্তু নারাজ ছিলেন, মনে আছে না? হুজুরে শুধু এগুলো কেন বলে? গানের বিরুদ্ধে, প্যাকেজের বিরুদ্ধে, এগুলোর বিরুদ্ধে কেন কথা বলে? এগুলোর বিরুদ্ধে কথা বলার কারণে তো আজকে মহব্বতটা আসছে, ঠিক না? যুবক ভাইরা, আপনাদের বুকের ভিতরে এমন উলামায়ে কেরামের মহব্বত জেলের হুমকি দিছে, ঠিক না? মামলা হামলার হুমকি, বিচারের হুমকি, অনেক হুমকি দুমকি আপনাদেরকে কি করতে পারে নাই? বাধা দিতে। বিজয় কি আপনাদের হয়েছে নাকি অন্য কি আর হয়েছে? এই জন্য ভাই, মাদ্রাসা মসজিদ উলামায়ে কেরামের সাথে কেউ কি কখনো আমরা কি যাব না, বিরুদ্ধে যাব না, ঠিক আছে তো? কোন আলেম যদি দোষ করে, পাপ করে, কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার করবে। আল্লাহর মন চায় মাফ করে দিবে। যদি আল্লাহর বিচার করার উদ্দেশ্য থাকে, সাধারণ পাবলিকের সামনে আলেমদের বিচার করবে না, আলেমদের বিচার করবে কেউ যেন না দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমদেরকে আল্লাহ কি করে? সম্মান করে। কেন করে? আলেমদের দিলের ভিতরে, কলবের ভিতরে আল্লাহর কালাম আছে। কি আছে? তা আল্লাহর কালাম যেখানে আছে, আল্লাহ তাকে সম্মান না দিয়ে কাকে দিবে? কি বলেন? এই জন্য সব সময় আলেমদেরকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ। বিজয় তো দেখছেন, যত বাধা আসুক তবে হকের পক্ষে থাকবেন, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন কখনো না, করবো না ইনশাআল্লাহ, ঠিক আছে তো ইনশাআল্লাহ। তো যাই হোক, ভূমিকা স্বরূপ কিছু কথা বললাম। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। মূল বিষয়ে চলে যায়, রাত গভীর। আমরা সবাই কি মানুষ? আমরা সবাই কি? আমরা যে এখানে আসতে পেরেছি, বসছি, শুনতেছি, আলোচনা করতে পারছি, এই প্যান্ডেল আয়োজন করতে পারছি, ঠিক না?
এটা একমাত্র আল্লাহ চাইছে, এই জন্য পারছি, নাকি? আল্লাহর রহমতের উপর ভরসা করিতে পারছি, কি বলেন? আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কোরআনের তালিম দিয়েছি, আমি মানুষ সৃষ্টি করেছি। এ কথাগুলো শুরু করার আগে আল্লাহ বলেন আর রহমান, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাইছে এই কথাগুলো শুরু করার আগে আল্লাহ রব্বুল আলামিন রহমান শব্দ ব্যবহার করেছেন। যে সমস্ত মানুষ কোরআন পড়ে, যে সমস্ত মানুষ কোরআন বুঝে, যে সমস্ত মানুষ যারা কোরআন পড়ায় তাদেরকে মহব্বত করে, আল্লাহ বলেন আমি তাদের উপরে রহমত নাজিল করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো শুরু করার আগে আল্লাহর ৯৯টা গুণবাচক নাম আছে, ওখান থেকে আল্লাহ ব্যবহার করছেন কোন শব্দ? আর রহমান। এখানে হুজুররা আছে, একটা শব্দ আছে রহমান, আর রহমান আর একটা শব্দ আর রহিম। রহিম আর রহমান কথা একই, শব্দ দেখতে একই রকম, তার আসল স্বরূপ একই, কিন্তু অর্থের মধ্যে, ব্যাখ্যার মধ্যে কি আছে? পার্থক্য আছে। আর রহমান শব্দটার অর্থ হচ্ছে সব মাখলুকের উপরে, সবার উপরে আল্লাহর রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আদিমে জমি সফরায়ে আমে উস্ত, চো দুশ্মন বরি খানায়ক মাছে দোস্ত। শায়ের বুজুর্গরা আল্লাহর বরিলা বলেন আল্লাহ রব্বুল আলামিন আম দস্তরখানা বসা বিছাই দিছে জমিন, এখানে আল্লাহর দোস্তরও খাবে, আল্লাহর দুশ্মনরাও খাবে। এই দুনিয়ার মধ্যে আল্লাহ ব্যবহার করবে রহমান আর রহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা সংক্ষেপে বলতেছি, ব্যাখ্যাগুলো অনেক লম্বা। আর রহিম এখানে স্পেশাল একটা গ্রুপের কথা। কিসের কথা? স্পেশাল একটা দলের কথা। তার নাম কি জানেন? যারা মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহকে মানে, যারা আল্লাহকে মানে না, যারা নাস্তিক, বেঈমান, ইহুদি, মুরতাদ, সরাসরি নবীর বিরুদ্ধে কথা বলতেছে, সরাসরি আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর জমিনে কথা বলতেছে, তাদেরকে আল্লাহ গ্রেফতার না কইরা তাদেরকে আল্লাহর ক্ষমতা দিয়ে রাখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদেরকে নিয়ামত আল্লাহর বাড়াই দিছি, ঠিক না? ঠিক কিনা? সবাই খাবে, এটা আম দস্তরখানা। আদিমে জমি সফরায়ে আমে উস্ত, চো দুশ্মন বরি খানায়ক মাছে দোস্ত। মুফাসসিরিন একরাম বলেন আর রহিম, এখানে বাগ পাবে শুধু ইমানদারেরা। কোথায়? 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 সবাই বুঝতেছেন? জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায়? জান্নাতে। এখন আমরা ভাবি কোরআন পড়তেছে, হ্যাঁ তো বাদ পাবে না। কি পাবে না? বাদ পাবে না, ঠিক না? আচ্ছা, সহি কথাটা বলবো, যারা কোরআন পড়ে নাই বা কোরআন শিক্ষিত না, কলেজ বা বিভিন্ন প্রশাসনের দায়িত্বে বা বিভিন্ন অফিসে আদালতে আছে কি নাই? হ্যাঁ, তারা বেতনের বাহিরে কি আরো কিছু নেয়? কিনে কিনে কিন্তু ওই কাজ করার জন্য সরকার তাই কি দিচ্ছে? কিন্তু আপনি একথা এখানে যে বলছেন সারছে, ওখানে বলতে পারবেন? আপনার ফাইল তো কি হয়ে যাব?
আসবে ভাই? বেতনের বাহিরে আর কিছু কেন লাগে? ও আমার ভাইরা, যারা মাদ্রাসায় পড়ে, যারা আলেম, তাদের জন্য মানুষ বসে রয়েছে খাওয়ানোর জন্য, সিরিয়াল দিয়ে বসে রয়েছে। হুজুর কি কয়? আর পারতেছি না, আর পারতেছি না। কথাটা কি মিথ্যা বলছি? এই যে আমি আগামী সকালে চলে যাব, কিন্তু অনেকে দাওয়াত নিয়ে আমার কাছে আসছে, সবাইকে কি দিছি? ফেরত দিছি, ঠিক না? এই জন্য ভাই, কোরআন পড়ে যারা, তাদের নাই অভাব। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা 1 মিনিট ওয়াজ করে, হেলিকপ্টার দিনে 1 লক্ষ টাকা পকেটে ঢুকাই দেয়। ওয়াজ করে কতক্ষণ? হুজুর আবার আরেকটা ফেস ঢুকাই দিলেন, আপনি যাওয়ার সময় মনে 1 লক্ষ টাকা দিতে হইব। কি বলে? আবার কোনো ওটা ভাবছেন নেই। এখন মানুষের মন্তব্যের কি নাই, শেষ নাই, বুঝেন নাই? একটু হাসাই দিছি, কারণ জুরানি আসতেছে, যে একটু হাসা হাসি জুরানি চলে যাব, ঠিক না? সেই জন্য ভাই, আলেমদের খানা পিনার কিনা অভাব। আল্লাহ বলেন আর রহমান। ও উলামায়ে কেরাম, ওই মুসলমানরা জেনে রাখো। এরপর আল্লাহ বলেন আল্লামাল কোরআন। আর রহমান শব্দে রহমান দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? হ্যাঁ, এই দেখেন, আর রহমান আর রহিম। আর রহমান দুনিয়া, আর রহিমুল আখিরাহ। আর রহমান শব্দটাই রহমত কিসের জন্য? ভাই বলেন না কিসের জন্য? হুজুররা আছে, ভুল বললেই ধরবে। আর রহমান, আল্লাহ দুনিয়ার রহমতের কথা বলে, এর বলেন আল্লামাল কোরআন। কোরআনের তালিম দিয়েছি। জোর বলেন সুবহানাল্লাহ। কোরআন শিক্ষা করার আগে কিসের কথা বলছে? আর রহমান। আর রহমান কোন দেশের কথা? এহ জগৎ না পর জগৎ? ভাই বলেন না, কথা বলেন না। এহ জগৎ। আল্লাহ বলছেন, আর রহমান শব্দের ভিতরে আল্লাহ বুঝাই দিছেন, হাফেজ যদি হও, আলেম যদি হও, দুনিয়ার কোনো যদি ডিগ্রি না নাও, তোমার রিজিকের অভাব থাকবে না। আমি আর রহমান বলে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কেমনে বুঝাই? ভাষা দিয়ে। আবার আর কোনো ভাষা নাই। এই জন্য মাদ্রাসায় আমার কথাগুলো মনে হয় 3 প্রকারের সহযোগিতা করবো। কয় প্রকারের? কয় প্রকারের? 3 প্রকারের। নাম্বার 1 কার মনে আছে দেখি? নেহি। সর্বপ্রথম টাকা চাইলে আর আইবেন না দাইবেন? সর্বপ্রথম দোয়া কি দিয়ে? আর দোয়াউ মুখুল ইবাদত। বান্দাকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়ার মাধ্যমটা হলো কি? দোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। টাকা নাই, কোত্থেকে দিবেন? টাকা কইলেন যায়, ঠিক না? টাকা নাই, কোত্থেকে দিবেন? প্রথম নম্বর বলছিলাম, দোয়াটা সবাই করতে পারবো কি পারবো না? পারবো। মাদ্রাসা হে বাগে জান্নাত, মুআল্লিম হে মিসলে গুল, শহদ ইসমে আলমদি হে তলবা হে বুলবুল। জোর বলুন সুবহানাল্লাহ। শের অর্থ বলার সময় নাই। শুনছেন? ভালো লাগছে না? ভালো লাগছে? এটা মাদ্রাসার কথাই বলছি। প্রথম নম্বর সহযোগিতা কি দিয়ে করব? গরিব পারবে কি পারবে না? ধনী পারবেন কি পারবেন না? পকেটে টাকা নাই, পারবেন কি পারবেন না? ও শিশু কিশোর নওজোয়ান ভাইয়েরা, দোয়া করতে পারবো কি পারবো না? দ্বিতীয় নম্বর দোয়া হচ্ছে, আপনার যদি সন্তান থাকে, আপনার সন্তান একটা মাদ্রাসায় দিবেন, যেটার পা ভাঙ্গা, যেটার হাত নাই, যেটার একটা চোখ নাই, ঠিক আছে? কি বলে? মানুষ তো এখন মাদ্রাসায় দিতে চায় এগুলোই। হাত নাই, কি করো? এতিমখানা ঢুকাই দিই,
ফ্রি খাবে। যাক, যা পড়ব, ঠিক না? দ্বিতীয় নম্বর সহযোগিতা বলছিলাম, নিজের কোনো সন্তান থাকলে ছোট মাসুম বাচ্চা তাকে মাদ্রাসায় দিয়ে সহযোগিতা করব। কি দিয়া? ছাত্র দিয়ে। কি দিয়া? মাদ্রাসা ছাত্র দরকার আছে কি নাই? কিরে ভাই উঠছেন কা? আপনার ছেলে নাই? এটা রমজান ভাই না? যান যান যান, আপনার বয়ে মানুষ ফালাইব। রমজান আসছে কইলে তো মানুষ এমনি ফালাইব, সামনে কাজ হয়েছে, এই যে আগে চলে যাক। কি কন রমজান ভাই? রাগ করছেন নি কোনো? মহব্বত থেকে বলছি, ঠিক না? আমি বুঝতে পারছি। দ্বিতীয় নম্বর কি বলছিলাম? এই দেখেন কিছু হাজিরে দিতে হবো। প্রথম নম্বর কি বলছিলাম? দ্বিতীয় নম্বর নিজের ছেলে নাই, কি করব? হ্যাঁ, মাশাআল্লাহ, মনে আছে। নিজের নাতি দিয়া হইলেও মাদ্রাসায় সহযোগিতা করব কি করব না? নিজের নাতি নাই, তখন কি করব? নিজের মেয়ের দিকে তাকাইবেন, মেয়েকে একটু নসিহত করবেন, ওয়াজ করবেন, বয়ান করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? বয়ান করতে পারবেন না? মাজান একটা ছেলে কি দাও, মাদ্রাসায় দাও। পারবো তো? কেউ নাই, কি করব? আপনার পার্শ্ববর্তী যাকে আছে তাকে তশকিল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর সহযোগিতা, এই দোটার মধ্যে কোনো পয়সা খরচ নাই। আছে? পয়সা খরচের কথা কইলে তো দাইবেন, এটা জানি, ফালাইবেন, বাগবেন, এটা তো জানি। তৃতীয় নম্বর, যাদের অর্থ আছে তারাই মাদ্রাসায় অর্থ দিয়ে সহযোগিতা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে দেখেন সবাই কইতেছে না, এ সুবহানাল্লাহ বললো তো টাকা দিতে হইব, ঠিক না? সবাই কইছেন? চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ঈশ্বর যুবকরা, মুসলমানদের এমন একটা সুদিন আসবে, মুসলমানদের এমন একটা দিন আসতেছে, মারিশ্বর জমিন থেকে সুবহানাল্লাহর আওয়াজ দিবেন, সাথে সাথে সুবহানাল্লাহর আওয়াজ আমেরিকার টুইন টাওয়ারে আঘাত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজোয়ান ভাইরা, সুবহানাল্লাহ বলতে কেন অলসতা করেন? জান্নাতের মধ্যে তো কিচ্ছু নাই, জান্নাত একটা দুদু ময়দান। জান্নাতের মধ্যে তো শ্বাস করতে হবে, শ্বাসতে দুনিয়ার মধ্যে করে যেতে হবে। জান্নাতে গিয়ে তো আপনি কি করতে পারবেন না, শ্বাস করতে পারবেন না, এখানে তো ফল উঠাইবেন। কোন ব্যক্তি মারিশ্বর জমিনে বসে যদি একবার সুবহানাল্লাহ বলে, জান্নাতে তার জন্য বড় বড় আঙ্গুরের গাছ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই এখন বড় করে বলতেছেন, নিজের স্বার্থ, সবাই স্বার্থের জন্য পাগল, ঠিক না? এই যে জান্নাতের কথা কইছি, জান্নাতে যাইবেন? যাইবেন? মাশাআল্লাহ। কিন্তু পরের ওয়াজের লাস্টে দেখা যাবে আসলে কি জান্নাতে যাইবেন নাকি যাইবেন না, এটা লাস্টে কথা হবে। ভূমিকা শেষ, ভূমিকা। এবার মূল বিষয়ের দিকে আসি, সংক্ষেপে শেষ করে দেব ইনশাআল্লাহ, ঠিক আছে? বললে রাতভর থাকবেন এটা জানি, তবে কথা শেষ। মাহফিলের শেষে সবাই তো চলে যাবেন, ঘুমাইবেন, ঠিক না? ফজরের নামাজ কারা কারা পড়বেন না হাত উঠান। কি বলেন? যাক, ওনারা আসলে বুঝে উঠেনি। বুঝে উঠাইছে? বলেন না ঠিক, ঠিক যেটা বলেন সেটাই ঠিক, ঠিক আছে না? কি বলেন? এই মাহফিল কইরা কেউ যদি ফজরের এক রাকাত নামাজ ছুটে যায়, এরকম লক্ষ কোটি নামাজ যদি এক পাল্লায় দেওয়া হয়, আর ফজরের সালাত একটা সিজদা রুকু যদি এক পাল্লায় দেওয়া হয়, তারপরে এরকম হাজার লক্ষ কোটি মাহফিলে একটা রুকু সিজদার মতো হবে না। ফজরের নামাজ সবাই পড়ব ইনশাআল্লাহ।
কোন মসজিদে? হ্যাঁ, মডেল মসজিদ সবাই পড়বেন। আমি এতটুকু বাধ্য করব না, বাড়িতে পড়বেন কমপক্ষে। এতটুকু না পারলে নিজ নিজ এলাকার জামা মসজিদে পড়বো তো ইনশাআল্লাহ। আমি রিপোর্ট নিব, কিন্তু আমার তো চিনেন বালা করে। আমি কিন্তু সাথে সাথে একটা রিপোর্ট নিই। এখানে আমার ডান পাশে আল জাজিরা, বাম পাশে কি আছে, লন্ডন বিবিসির সাংবাদিক আছে, জানেননি আপনারা? এই মারিশে কি হয় না হয়, সাথে সাথে কি আল জাজিরা অথবা লন্ডন বিবিসি পৌঁছাই দেয়, বুঝছেন? এই জন্য কিন্তু আমি একটা বলছি, ঠিক আছে, কিন্তু করতে নেব খাত থেকে নিবে যে ইমাম, কার থেকে? ইমাম আছে না, তৈতনার থেকে নিব, ঠিক আছে তো ইনশাআল্লাহ। কেউ যদি বলে না পড়তে পারেন, তাড়াতাড়ি গিয়া হুজুর একটা চা খাওয়াই দিবেন, হুজুর এ কথাটা কইেন না। কেউ ফোন করলে আছে কইেন না, মসজিদ ভরপুর হয়েছে কইেন না। চা খাওয়াইবেন, এই দেশে চা খাওয়াইবেন, রহমত আসবে না গজব আসবো? এতক্ষণ বলছি কিসের কথা? আল্লামাল কোরআন। দ্বিতীয় অংশ খলাকাল ইনসান। আল্লাহ বলেন মানুষ সৃষ্টি করেছি। আপনি মায়ের পেট থেকে জন্ম আগে না কোরআন শিক্ষা আগে? জন্মের পরে তো আপনি কোরআন শিখেন নাকি? কিন্তু আল্লাহ বলছেন আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা আগে, খলাকাল। এ কথা কেন বলছেন? এই জন্যে বলছে, ও মানব জাতি মনে রাখো, আমার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে তোমার সর্বপ্রথম শিক্ষা হবে কোরআনের শিক্ষা। এই জন্য তোমার সৃষ্টির কথার আগে আমি বলে দিলাম কিসের কথা? মায়ের পেট থেকে জন্ম নেওয়ার আগে ডাক্তাররা কি লেখে? কেমনে প্রসব হবে লেখে কি লেখে না? হ্যাঁ, লেখে কি লেখে? প্রেসক্রিপশন দেয় না? আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার সৃষ্টির কথার আগে আমি তোমার জন্য একটা প্রেসক্রিপশন দিয়ে দিলাম। এই প্রেসক্রিপশন যদি তুমি মানো, এটা মতো যদি তুমি চিকিৎসা করো, দুনিয়ার কোনো গন্ধ তোমাকে আক্রমণ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই প্রেসক্রিপশন কিসের? আমার কথা কি বুঝতেছেন? এই প্রেসক্রিপশন কিসের? দুই একজনে কইছে, সবাই বলেন কিসের? আপনার আওয়াজ করলে আমার একটু ভালো লাগবে। কিসের বললো না? আমি উঠার আসে, উঠার আগে কি বলছে? আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সাথে আর একটু যুক্ত করতে হবে, আল হাদিসের আলো। আমি দোয়া করে গেছি, আল্লাহ আমাকে দেখাও না দেখাও, আপনাদেরকে নিয়ে দোয়া করছি, আজকেও করবে ইনশাআল্লাহ। আয় আল্লাহ, মুসলিম বর্গের এমন কোন পরিবার বাদ রাখিও না যে পরিবার থেকে কোনো একজন না একজন কিয়ামতের আগে আগে যেন হাফেজ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে দোয়া কেন করলেন? হাফেজদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ডাকবে, তুমি তোমার ওয়ারিসিনদের জন্য সুপারিশ করো। তার জন্য স্পেশাল অনুমতি মিলবে। 10 জন জাহান্নামীকে জাহান্নাম থেকে বাহির করে জান্নাতে দেওয়ার। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহ রব্বুল আলামিন হাফেজে কোরআনের সুপারিশকে কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাফেজ বানাবো? হাফেজ না হলে কমপক্ষে কি বানাবো? আলেম বানাবো তো ইনশাআল্লাহ। সবার আশা আছে? যাই হোক, এগুলো কি নতুন ওয়াজ? পুরাতন ওয়াজ। এই আর লাগবে না, ওয়াজ আর লাগবে? খলাকাল ইনসান। আল্লাহ বলেন মানুষ সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ কইতে বল, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জুড়াইতেছেন? মানুষকে আল্লাহর মূল বিষয় যেটি, মানুষকে আল্লাহ রব্বুল আলামিন 4টা উপাদান দিয়ে সৃষ্টি করেছে। কয়টা? কয়টা? আরো জোরে। মাটি,
পানি, আগুন, বাতাস। মাটি, পানি, আগুন, বাতাস, ঠিক কিনা? তাফসীর বাইজাবের মধ্যে লিখতেছে, সূরা ফাতিহার তাফসীর রব্বিল আলামিনের তাফসীরে লিখতেছে, আল আলিমু কিসমান, আল আলমু কিসমান, জগৎ কয় প্রকার? এক নম্বর জগৎ হচ্ছে আকবর, বড়। দ্বিতীয় জগৎ হচ্ছে ছোট। বড় জগৎ বলতে বুঝাইছে পৃথিবীকে, এই দুনিয়াকে বুঝাইছে। ছোট জগৎ বলতে বুঝাইছে মানুষের তার 3.5 হাত বড়িকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে মাটি, পানি, আগুন, বাতাস আছে না নাই? তাহলে আল্লাহ বলেন যে মানুষকে আমি 4টা উপাদান দিয়ে কি করেছি? সৃষ্টি করেছি। আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছে। কিছু রোগ আছে, কিছু রোগ আছে, কিছু রোগ সৃষ্টিগত, আর কিছু রোগ জন্মের পরে। ডায়াবেটিস কেউ মায়ের পেট থেকে নিয়ে আসছেন? আসেন নাই, জন্মের পরের রোগ, ঠিক না? আর কিছু রোগ কি বলছিলাম? জন্মগত। জন্মের আগে আল্লাহ পাক ওই উপাদানে দিয়ে দিছে, 4টি বস্তুর মধ্যে দিয়ে দিছে। আজকে এই কথাগুলো বলে শেষ করবেন আমাকে অনেকে অনেক আলোচনা করতে বলছেন, এখন আমি কোনটা বলবো কোনটা? এই জন্য আমি এমন একটা বিষয় নিয়েছি, এমন একটা জায়গার মধ্যে হাত দিব যেখানে সবগুলো চলে আসবে। শুনবেন? এর আগে একটা উদাহরণ পেশ করতেছি। একটা বিল্ডিং, এই বিল্ডিংয়ে 10টা প্লট আছে, 10 জন পরিবার এখানে থাকে। 10টা পরিবার। উপরে একটা পানির কি আছে? হাউস আছে। সব লাইনে হাউজের সাথে কি পাইপের লাইন আছে কি নাই? সব রুমে। এখন দেখতেছে ময়লা আসতেছে, পাইপ দিয়ে কি আসতেছে। এখন সবাই মিলে চিন্তা করতেছে ময়লা আসতেছে, যে পাইপ দিয়ে ময়লা আসতেছে এই পাইপগুলো পরিষ্কার করে দিই। সবাই পাইপগুলো পরিষ্কার করে দিছে। এরপরে ময়লা বন্ধ হবে? হবে? হবে না। কেন? তা আপনারা যা আমাকে ধরে দিছেন সব হইল কি? পাইপ। সব কি? পাইপ। আসলটা আমি বলতেছি, মানব জাতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা 3.5 হাত বড়ি, আর একটা হলো রূহ, আর একটা কি? কলব, আত্মা। রূহেরও খোরাকের প্রয়োজন, দেহেরও কিসের প্রয়োজন? খাবারের প্রয়োজন। দেহ অসুস্থ হয়, রূহ কি হয়? অসুস্থ হয়, ঠিক কিনা? তো হুজুর, শরীরে যদি অসুস্থ হয় তার চিকিৎসার ব্যবস্থা আছে, হাসপাতাল, ডাক্তার, ঠিক কিনা? ফার্মেসি। রুহে যদি রোগ হয়, রুহের রোগ সম্পর্কে আপনারা জানেন, অবগত আছেন? অবশ্যই আছেন। রুহের চিকিৎসা কার কাছে যাই করব? এই কথাগুলো না বললে আলোচনাটা বোঝা মুশকিল। এবার আসুন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ইন্না ফিল জাসাদি মুসগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। বিশ্বনবীর হাদিস, মুহাম্মদ আরবির হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। সাবধান, হরফে তানবীহ, আলা। এরপর ইন্না, ওলামা ইকরাম বুঝতেছে। তোমার দেহের ভিতরে, জিসিমের ভিতরে, শরীরের ভিতরে একটা গোস্তের টুকরা আছে। কি আছে? এই গোস্তের টুকরাটা যদি ভালো হয়ে যায়, তোমার পুরো দেহ ভালো হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর
তোমার এই গোস্তের টুকরোটা যদি খারাপ হয়ে যায়, পুরা দেহ পুরা শরীরটা কি হয়ে যাবে? খারাপ হয়ে যাবে। এই জন্য বলছে এটা কি, এই গোস্তের টুকরা কি? আলা ওয়াহিয়াল কলব, সাবধান, ওই গোস্তের টুকরোটার নাম হলো অন্তর। জোর বলুন সুবহানাল্লাহ। এখানে যে বসে আছেন, কার অন্তরে কি আছে নাই আমি জানি। আমার অন্তরের ভিতরে কি আছে নাই আপনারা জানেন, কিন্তু আমার আপনার অন্তরের খবর জানে কে? আল্লাহ। এই জন্য কোথায় হাউস পরিষ্কার করতে হবে। যদি হাউস পরিষ্কার করেনি, পুরা রুমে কি যাবে? পানি পরিষ্কার যাবে কি যাবে না? এই জন্য আমার আপনার 3.5 হাত বডির মধ্যে যে আল্লাহ পাক হাউস দিয়েছেন, হাউসটা কি করতে হবে? সেটার নাম কি? সেটা পরিষ্কার করার জন্য একটা ওষুধ দিয়েছিলাম কিছুক্ষণ আগে, সেই ওষুধের নাম মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ কথা বলতে পারবো এটা কোনো কল্পনা করি না। আপনাদের সামনে পাইছি, শুধু উপর থেকে ডালতেছে কথা। আসার কি বলবো, কি আলোচনা করব। এখন শুধু হুজুম করতেছে, কোনটা বলবো কোনটা ছাড়বো। ঠিক আছে না? এটা হলো কাদের উপর? সামিনদের উপর নির্ভর করে বক্তার কথা। এটা আপনারা জানেন। যারা শ্রোতা তাদের উপর নির্ভর করে কার কথা? আপনারা যে শুনতে চান, আল্লাহ ডালবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাটি দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। মাটির কথা আমরা জানি, মাটি আমাদের উপকার করে, ঠিক কিনা বলেন? আর কিছু বলবো না। কিন্তু মাটির গতির একটা খারাপ অভ্যাস রয়েছে, সেটা হলো মাটি হলো কৃপণ, বখিল। মাটি কি? কৃপণ, বখিল। এই আপনার বসে আছেন এখানে নিচে, এই মারিশিয়া এলাকার ভিতরে কত খনিজ দ্রব্য লুকিয়ে রয়েছে আপনারা জানেন? মাটির নিচে আছে, আছে কি নাই? গ্যাস, পেট্রোল, কেরোসিন, অকটেন আছে কি নাই? কিন্তু মাটি কোনদিন দিছে আমাদেরকে এমনে? মাটি কি এমনি আমাদেরকে দিছে কোনদিন? না। সৃষ্টিগতভাবে মাটির ভিতরে কিসের অভ্যাস আছে বলেন না? কৃপণতার। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। কোরআনের মধ্যে অনেক আয়াত আছে, ওইদিকে যাচ্ছি না। সেই জন্য মানুষের ভিতরে কিসের অভ্যাস আছে বলেন না? বুঝে আসছে? সহজ কথা। 3 নম্বর আগুন। 3 নম্বর কি? লম্বা কথা বলবো না। আগুন আমাদের উপকার করে কি করে না? আগুন না থাকলে রান্না হয়। ঠান্ডার মৌসুমে আগুন লাগলে একটু কি লাগে? গরম থাকলে একটু ভালো লাগে। লাগে কি লাগে না? আগুন আমাদের অনেক উপকার করে, কিন্তু আগুনের ভিতরে একটা খারাপ অভ্যাস হয়েছে, সেটার নাম হলো অহংকার। এদিকে কে বলছিল অহংকার সম্পর্কে করার জন্য? আপনার আলোচনা চলে আসছে। অহংকার শয়তানকে বলল, আদমকে একটু কি করো বলেন না? কি করো? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল, লম্বা স্টোরি বলবো না। সে যুক্তি দিছে আগুনের স্বভাব কোন দিকে যাওয়া? মাটির স্বভাব। তা আমি কেন সিজদা দিলে তুই নিচে যেতে হয়? আমি কেন সিজদা দিব? কে বলতেছে? শয়তান। কে বলতেছে? শয়তান। আমি কেন মাটিকে সিজদা করো? মাটির স্বভাব উপরের দিকে দিলে কোন দিকে যায়? আগুনের স্বভাব জ্বালিয়ে দিলে কোন দিকে? সে যুক্তি দিছে। যুক্তিতে মুক্তি আছে? যুক্তিতে মুক্তি আছে? একজন মানুষ বাতাস ছাড়ছে, হাওয়া ছাড়ছে, বাই ছাড়ছে, ঠিক না? উজু অবস্থায় বাই ছাড়লে কি করা লাগবে? বুঝে থাকবে?
এরপর কি দোয়া লাগে? পিছনের রাস্তা দোন কেউ? হ্যাঁ, কি দোন? যে হাত, মুখ, আর কি পা, মাথা মাসে। হুজুর ফরজ কয়টা? 4টে না? এগুলো করি আমরা, করি কি করি না? এগুলো কেন করি? এখন যদি যুক্তি খাড়ান, এগুলো তো আল্লাহর হুকুম, আল্লাহর বিধান। এই যুক্তি খণ্ডন করতে গেলে তো অনেক সময় লাগবে। এখন এই যুক্তি যে আপনি বলেন এটা আমি করব না, যেদিকে বাহির হয়েছে এটাই আমি কি করব? বলেন না, পরিষ্কার করব। হবে? যেখানে সেখানে কি নাই? যুক্তি নাই। যুক্তিতে কি নাই? মুক্তি। আপনাদেরকে অনেক যুক্তি দেয় কি দেয় না? সব যুক্তিতে কি নাই? শয়তানকে সিজদা করতে বল, শয়তান সিজদা করে নাই। সে আগুনের তৈরি। কেন? তার ভিতরে কি আছে? অহংকার। আগুনের স্বভাব কি? অহংকার। আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মানব দেহের শরীর সেই জন্য গরম। মানব দেহের ভিতরে গরম আছে কি নাই? এই আগুনের ভিতরে একটা খারাপ অভ্যাস রয়েছে, সেটা বলছিলাম কি? অহংকার। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন মানুষকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন। এই জন্য মানুষের দেহের ভিতরে, মানুষের ভিতরে অহংকারের অভ্যাস আছে। এই রোগ জন্মের পরে না সৃষ্টিগত? এই রোগটা কি জন্মের পরে না জন্মের আগে? কিরে, এই রোগটা কি জন্মের আগে না জন্মের পরে? জন্মের আগে। সৃষ্টিগতভাবে আল্লাহ রব্বুল আলামিন এই রোগটা আমার আপনার ভিতরে কি করছে? কোথায়? এই যে জিনিস দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করছে, উপাদানের ভিতরে দিয়ে দিছে। সংক্ষেপ করতেছি। পানি। পানি আমাদের উপকার করে কি করে না? অনেকে এমনও বলে পানির অপর নাম কি? একথা বলা যাবে? জীবনের মালিক কে? এই জন্য এই সুরের কথা, এই স্লোগান আর বলবো না। পানির ভিতরে একটা খারাপ অভ্যাস আছে, এটা হলো লালস, লোভ। কি আছে? পৃথিবীর মধ্যে 4 ভাগের 3 ভাগ কি? আরেক ভাগ স্থল, আরেক ভাগ কি? প্রমাণ কি? প্রমাণ কি? এটার প্রমাণ কি? বিজ্ঞান বলছে, ঠিক না? আমি আজকে একটা প্রমাণ দিই। চন্দ্র দেখছেন? চন্দ্র, বদরের চন্দ্র, 14 তারিখের চন্দ্র দেখেন নাই? চাঁদ দেখেন নাই? ওখানে একটা কালো কি আছে? দাগ আছে কি নাই? ছোট কালে আমাদেরকে আমাদের দাদিরা নানি বলতো, এখানে কি আছে? বট গাছ আছে, বিশাল একটা কি আছে? এখানে একটা বুড়ি আছে। আপনাদের কইছে? এ কথা কি সত্য? না। আমি একদিন আমার হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর আসলে কালো দাগটা কিসের? এটা আপনারাও বুঝবেন। পুকুরে যখন এবার টর্চ লাইট মারানো হয়, পানি থেকে আলোটা কোথায় যায়? যায় কি যায় না? হুজুর একটা যুক্তি দিছে, চন্দ্রের নিজস্ব কি নাই? আলো নাই। চন্দ্র আলো নেই কার থেকে? সূর্য থেকে। সূর্যের আলো যখন পৃথিবীর মধ্যে পড়ে, যে জায়গাগুলো জমিন, ওই জায়গাগুলো ওখানে কি বলেন না? খালো। আর যে জায়গাগুলোতে পানি আছে, ওই পানিগুলো কি? আলো। ঠিক আছে ভাই? ঠিক আছে। এই দিন একটা ভিডিও দেখাইলো, আপনার কোনো যদি লাইট না থাকে, যদি মোবাইলের লাইট থাকে, এরকম মোবাইলের লাইট জ্বালায় এরকম একটা কি দিবেন? পানির বোতল দিলে অনেক আলো হবে, এখানে আপনি ভাত খেয়ে না চা নাস্তা খেয়ে ফেলতে পারবেন। দেখছেন যুক্তি? কোথায় দেখাইছে? একজনের ভিডিওতে দেখাইছে। যে যাই হোক, তাহলে আমরা বুঝলাম এই পৃথিবীর মধ্যে 4 ভাগের 3 ভাগ কি? পানি। প্রমাণ বদরের চন্দ্র, কালো দাগ। পৃথিবীর মধ্যে 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ স্থল। এরপরও কি সমুদ্র বসে রয়েছে, বারবার কোথায় হামলা করে? কোথায়? হ্যাঁ,
বারবার স্থলভাগের দিকে, মাটির দিকে হামলা করে। অমুকের বাড়ি নাই, অমুকের গ্রাম নাই, অমুকের বাজার নাই, এগুলো দেখার জন্য হাতিয়া দ্বীপের মধ্যে যেতে হবে। এগুলো দেখার জন্য বিশেষ করে কুতুবদিয়া দ্বীপের মধ্যে যেতে হবে। একদিকে ভাঙে আবার আরেকদিকে উঠে। হাতিয়া কোনদিন গেছেন? আমি গেছি, কুতুবদিয়া গেছি। মানুষের অবস্থা, বারবার সে স্থলভাগের দিকে হামলা করে। পানি কেন? তার ভিতরে নাকি একটা খারাপ অভ্যাস আছে, সেটা হলো লোভ। সেটা কি? আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে পানি দিয়ে সৃষ্টি করেছেন, এই জন্য মানব দেহের ভিতরে পানির এই স্বভাব, লোভ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সব সুবহানাল্লাহ নাকি? তাহলে মানুষের ভিতরে লোভ জিনিসটা সৃষ্টিগত না সৃষ্টির পরে? আর কি আছে? মাটি, পানি, আগুন, আরেকটা আছে কি? বাতাস। ফুটবলের ভিতরে বাতাসের কি করছেন? পাম দিয়ে রাখছেন, ঠিক না? এগুলো কি রাখছেন? বাতাস। গাড়ির চাকার উপরে ভিতরে কি রাখছেন? বাতাস না হলে আমরা চলতে পারি? বাতাস অনেক আমাদের উপকার করে। করে কি করেন? সবাই জানি এটা। কিন্তু বাতাস যে একটা ছিদ্র পায়, তখন কি? হ্যাঁ, তখন কি? ফুসে উড়ে যায়, সে এক জায়গায় থাকতে চায় না। মানুষকে আল্লাহ রব্বুল আলামিন, ভালো করে খেয়াল করেন, বাতাস দিয়ে আল্লাহ পাক কি করছেন? বানাইছেন, ঠিক না? প্রমাণ ফুদেন, সবাই ফুদেন। এই বাতাসটা করতে গাইল কি বাহির থেকে ঢুকছে? ভিতর থেকে, ঠিক আছে না? এগুলো যুক্তি দিয়ে বুঝাইতে গেলে সাইজ অনেক সময় লাগবে, এই যে সংক্ষেপ। বাতাসের মধ্যে একটা খারাপ অভ্যাস আছে, সে কি? এক জায়গায় থাকতে চায় না, সে পুরো পৃথিবী কি করতে চায়। এই জন্য মানুষের ভিতরে একটা খারাপ অভ্যাস আছে। মানুষকে আল্লাহ রাব্বুল বাতাস দিয়ে সৃষ্টি করেছেন, তো মানুষ কি সারা পৃথিবী যাইতে পারে? পারে? ভাই বলেন না, পারে? পারে না। এই জমানায় একটা মিথ্যা কথা বললেন, এটা আগের জমানায় বললে। আমার নামটা একটু ফেসবুকে দিয়ে দিও। আমার নামটা কোথায় দিও? হ্যাঁ বলেন না। মানুষ তার নাম চায়, কি চায়? নাম চায়। কাম করে কি চায়? যেটাকে বলে রিয়াল, লোক দেখানো। কি দেখানো? লোক দেখানো। মানুষকে আল্লাহ রব্বুল আলামিন বাতাস দিয়ে সৃষ্টি করেছেন। বাতাসের একটা খারাপ অভ্যাস রয়েছে, সে কোনো জায়গায় বসে থাকতে চায় না, সারা পৃথিবী সে বিচরণ করতে চায়। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সে শক্তি দেয় নাই, কমপক্ষে চায় তার নামটা যেন সারা পৃথিবীতে প্রচার হয়ে যায়, ঠিক কিনা? মেম্বার হবে না সে জানে, এমপি হবে না সে জানে, তারপরও কি নমিনেশন নিয়ে রয়েছে। কেন? আমি যখন এখানে মুসলিম বলকে বয়ান করতাম, তখন আমার বলছে অনেকেই, হুজুর আপনি ভালো করে বয়ানটা দেখিয়ে আসবেন, আমরা কি করব? আমি নিষেধ করতাম। আজকে আপনারা আমার একটু ফটো পর্যন্ত পাইতেছেন না কেন? এটা আমি সব নিষেধ করছি, ঠিক না? অনেকে চাইছি, তা আজকে বালা করে উঠেছেন, ঠিক না? এখন তার কি চুরি করা যায়? আমি না দেখে তো উঠে ফেলবেন, কত ভিডিওতে কত কিছু উঠে যেতেছে, ঠিক না? লোক দেখানো এগুলো ঠিক না। ভাইরাল বক্তা হওয়া প্রয়োজন নাই। আমি আপনাকে এত কিছু কেউ কোনো গল্প করিনি, প্রয়োজন নাই। দেখতেছে কে? সব কিছু করবো কাকে? দেখানোর জন্য। এই জন্য মুসলিম বলকের জনগণ, মুসলিম বলক মাদ্রাসায় অনেক দান করেছেন, কিন্তু আমি কোনোদিন মারহাবায় কথা বলি নাই। মাওলানা আব্দুল মান্নান সাহেব, হুজুর অসুস্থ, আল্লাহ সুস্থ করে দেখ, উনি একদিন আমাকে পরামর্শ বলছেন, এমদাদ হুজুরের আমলে মানুষ অনেকে দান দিত, চাউল দিত, ডাউল দিত, নাম লাগাইতো, বাহাবা মারহাবা অনেক বলতো, কিন্তু পরে কেউ কিচ্ছু দিত না, কেউ দিত বা কেউ দিত না।
হুজুরকে আমি একদিন পরামর্শ দিলাম, হুজুর আরেকটা আপনি মাহফিল করেন। কিসের মাহফিল? মারহাবা ফেরত। হুজুর কি কিছু সুন্দর সুন্দর কথা বলেন, এটা আমি থাকা অবস্থায় বলছি। হয়তো হুজুর আমার আমল তার মারহাবা নাই, ফেরতও। আহা, কত সুন্দর কথা। একটা মাহফিল করেন, অনুষ্ঠান করে, আপনি সবার যারা দেয় না নাম ধরে ধরে বলেন আপনার মারহাবা ফেরত। কেন? আপনি টাকা দেওয়ার ওয়াদা দিয়েছেন, দেন নাই। সেই রকম দান করব নাকি? সেই রকম দান করব? এরকম কোনোদিন মসজিদে হাসাই নেই। হাসাইছি? কোনোদিন তুমি হাসাই নেই। একটা আনন্দ দিচ্ছি আর কি আপনাদেরকে, যেহেতু উৎসব, ঠিক না? মাহফিল করতে পারে আপনারা আনন্দিত, ঠিক না? মারহাবা ফেরত দাও, এরকম কাম আমরা লোক দেখানো কাম দিলেও কোন উদ্দেশ্যে দেয়? বলেন না হুজুর, হ্যাঁ এত টাকা দিলাম, নামটা তো কইলেন না, মন বেজার, মন। মারহাবা ছাড়া মুসলিম বর্গের মাদ্রাসা হয়েছে কি হয় নাই? মসজিদ হয়েছে কি হয় নাই? রাখে আল্লাহ, মা রেখে। কি বলেন? মারে আল্লাহ। এই এটার উপরে ইয়াকিন থাকতে হবে, দৃঢ় সংকল্প, ইয়াকিন, বিশ্বাস থাকতে হবে। ফয়সাল উপর থেকে চলে আসবে। জোরে বলো সুবহানাল্লাহ। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, রোগ কয়টা পেয়েছেন? 60টা। মানুষের সৃষ্টির উপাদান পাইছেন কয়টা? মাটি, মাটি, পানি, আগুন, বাতাস। 4টা জিনিস আমার আপনার দেহের জন্য উপকার কি অপকার? লাগে লাগে না? তো বেশি হইলে, বেশি হইলে ক্ষতি, মুসিবত। পানি লাগে যদি বেশি হয়ে যায়, বাতাস প্রয়োজন বেশি হইলে, আগুন দরকার যদি বেশি হয়, মাটির দরকার বড়াইতে বড়াইতে একেবারে সাল পর্যন্ত, ঘর থেকে বাইরেও যাইব। এখন আমার এমন উঠেছেন গাড়ি বহর দিয়া, কি উঠেছেন না নামাইছেন তা আমি বুঝতে পারতেছি না। এগুলোর যোগ্য কি আমি? যাই হোক, তারপরে করছেন সাধুবাদ, মোবারকবাদ। কারণ আবার ওদের মন বেজারিব, নৌজওয়ানদের কি হয়ে যাব, আগামী বছর তার দাওয়াত দিত না, ঠিক না? মন বাজারলে দিব। তাহলে এখন চিকিৎসা নেবেন, 60টার উপরে চিকিৎসা লাগবে না? এর আগে একটা কথা বলি, সমাজে, পরিবারে, দেশে, রাষ্ট্রে, আন্তর্জাতিকভাবে এত অশান্তি কিসের? কারণটা কি? অশান্তির কারণটা কি বলেন সবাই? কারণ পাইবেন পিছনে 60টা জিনিস কি আছে বলেন না, লুকাই আছে। আছে কি নাই? লম্বা কথা না, খুব বলার সময় নাই। একটু চালাক চতুর ভাই, আর ভাইগুলো বোকা, বোনগুলো সম্পদগুলো সব কি করে নিছে, নাই নাই। এই জন্য হাউস ধরছি। কি ধরছি বলছিলাম না প্রথমে? সব রোগ এখানে চলে আসবে। ও মুসলিম বর্গের নওজোয়ান ভাইরা, বৃদ্ধ ভাইরা, নরনারী ভাইরা, ভাই বোনরা, মানুষ কৃপণ আমরা জানি, শুধু যে দান করে না সেই কৃপণ। কৃপণ তো বিভিন্ন প্রকারের আছে। যে সম্মানের মালিক তাকে সম্মান দেয় না, সে সম্মানের কৃপণ, ঠিক কিনা? যার টাকা পয়সা আছে সে দান করে না, সে মালের কৃপণ, ঠিক কিনা? ঠিক কিনা? কৃপণ এভাবে বিভিন্ন প্রকার আপনি বাহির করতে পারবেন, পারবেন পারবেন না? লোভ, অশান্তি কিসের? হুন্ডাই, সিএনজিতে, আমাদের কথা বলতেছি, আমাদের এলাকার কথা, বাস যেখানে বসি, যেখানে শুধু জমিন 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 জমিন, বিএস করে করে নিয়ে যেতেছে। বুঝেন নাই? আপনাদের এখানে সহজ হয় না, আমাদের এখানে তো রেজিস্ট্রি অফিসে গেলে কি হয়ে যায়, পয়সা মারলে কি, এখানে তো অনেক তাহাকিক হয় হিল ট্যাক্সের জমিনগুলো। কিসের কারণ বলেন? রোগটা কি? লোভ।
অশান্তি কিসের? আপনি চিন্তা করেন, পারিবারিক জীবনে অশান্তি, সামাজিক জীবনে অশান্তি, রাষ্ট্রীয় জীবনে অশান্তি, রাজনৈতিক জীবনে অশান্তি, প্রশাসনের কাছে যায় অশান্তি, অফিস আদালতে যায় অশান্তি, শিক্ষা প্রতিষ্ঠানে যায় অশান্তি, অশান্তি অশান্তি অশান্তি। শান্তি পাওয়ার জন্য হুজুর আমাদের বাসের নাম শান্তি দিয়ে দিলাম। কোন জায়গায় শান্তি নেই, আর কি করবো? কোন জায়গায় শান্তি নাই। কমপক্ষে পাহাড়ে জঙ্গলে যারা অস্ত্রধারী আছে তাদের নামটাও দিয়ে দেয় শান্তি বাহিনী, তারপরও তারা পার্বত্য এলাকাটা শান্ত রাখে কিনা একটু দেখি। নাম দিয়েছে কি বাহিনী? গাড়ির নাম কি লাগাইছেন বুঝেন না? এখানে সব আইটেম তো আমার জানা আছে, বুঝেন নাই? নতুন বক্তাল দেখার বুঝবে না সে কি কইব না কইব, বুঝেন না? এ যাও শান্তি দেখছেন, অনেকে ছেলে সন্তানের নামও রাখছেন কি শান্তি, শান্ত, কিন্তু পুরো ঘর অশান্তি, ঠিক না? এত অশান্তি কিসের? কারণ পাইবেন, দেখেন আপনি তথ্য তার 4টা কারণ। কয়টা? ওটা কি ফোন নইলে লোভ, নইলে কি হিংসা, নইলে আমার নাম প্রচারক। এই জন্য নাম প্রচারের জন্য কিন্তু বিভিন্ন জায়গায় মারামারি হয়, হয় কি হয় না? হয় কি হয় না? হয়। আপনি পুরো পৃথিবীতে ঘুরে দেখেন, কারণ পাইবেন কয়টা? রোগটা কি জন্মগত না জন্মের পরে দিছে কে? আল্লাহ। রোগও দিছে আল্লাহ, কিও দিছে। সবাই যারা চলে যাবেন চিকিৎসা পাইবেন না, কিন্তু চিকিৎসাটা লাস্টে। রোগের চিকিৎসা নিবেন? হুজুর এত শান্তি, গাড়ির নামও রাখে দেখলাম শান্তি, বাহিনীর নামও দেখলাম শান্তি, নাম রাখলাম শান্তি, মেয়ে ছেলের নামও রেখে দেখলাম শান্তি। জীবনে 60-70 বছর 75 বছর বয়স হয়ে গেছে, কিন্তু শান্তির মুখ বো পাইলাম না, শান্তির খুশবু পাইলাম না, শান্তির চোখে দেখলাম না। কেন জানেননি শান্তি দেখেন নাই? শান্তির বাগান তো কোরআন আর সুন্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। শান্তির বাগান কোথায়? এই কোরআন সুন্নাহ কোথায় পড়ানো হয়? এই জন্য আমি একটা শের পড়ছিলাম, মাদ্রাসা হে বাগে জান্নাত, মুআল্লিম হে মিসলে গুল। তখন কিন্তু অর্থটা বলিনি, মনে আছে? মাদ্রাসা হে বাগে জান্নাত, মুআল্লিম হে মিসলে গুল, শাহাদ ইসমে আলমেদি হে তোলবা হে বুলবুলো। মাদ্রাসা হচ্ছে জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন মাদ্রাসা অশান্তির বাগান। কমিটি পদত্যাগ করতে চায়, কি করতে চায়? পদত্যাগ করতে চায়। এই জান্নাতের বাগানও কি হয়ে গেল? অশান্তি হইল। কিসের কারণ? ঘুরে ঘুরে পাইবেন এই 4টা কারণ। সভাপতি কেন হতে চায় বলেন না? নামের জন্য। কিসের জন্য? সভাপতি হলে তো এখানে কি উঠবে? এটা তো সারা দেশে কি হবে? সভাপতি হইতে পারলে টাকা দিয়ে পয়সা দিয়ে ফেসবুকে ইউটিউবে, কথা কি মিথ্যা বলতেছি? কোরআন হাদিসের সাথে বাস্তবতা মিলান। রোগ পাইবেন এই 4টাই ঘুরে গেলাম, অশান্তির কারণ, ঠিক না? এই জন্য কি রাগ করতেছেন? রাগ করতেছেন? ও আমার ভাইরা, ও আমার বন্ধুগণ, আপনাদেরকে ভাই আজকে বুক ভরা অন্তর দিয়ে কি করতেছি? আলোচনা করতেছি। এতক্ষণ আলোচনা করতে পারো চিন্তা কল্পনাও করিনি। মেরে মহতরম, চিকিৎসা নিবেন? চিকিৎসা নিবেন নি? আমেরিকা এত বিশাল একটা রাষ্ট্রের প্রধান, ঠিক না? ঠিক না? এরপর সে কি চায়? সে চায় পুরো দেশটা আমার পায়ের নিচে থাক, পুরো পৃথিবীটা আমার অধীনে থাক। লোভ আছে কি নাই?
ফিলিস্তিনের মুসলমানদের কাছে এত নির্যাতন কেন? কাশ্মীরের মুসলমানদের উপরে এত নিপীড়ন কেন? মিয়ানমারের মুসলমানদের উপরে এত নির্যাতন কেন? কারণ একটাই, কি? লোভ। আমি খাবো, তুমি খেতে পারবা না, কারণ এটাই। এই জন্য এগুলো থেকে আমাদেরকে বাহির হইতে হবে। হবে কি হবে না? এবার চিকিৎসেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোন মানুষ যখন মায়ের পেট থেকে জন্ম নেয়, মুসলমানের ঘরে যদি জন্ম নেয়, সেও মুসলমান হয়ে জন্ম লাভ করে। ইহুদি খ্রিস্টানদের ঘরও যদি জন্ম লাভ করে, সেও মুসলমান হয়ে জন্ম লাভ করে। যে কথাটা কোনো শুনি নেই। ইহুদি খ্রিস্টান হিন্দু নাসারা বুদ্ধ তার ঘরও যদি কোনো সন্তান জন্ম লাভ করে, তার কোনো দোষ আছে? সেও মুসলমান হয়ে জন্ম লাভ করে। সে যখন বড় হয়, সে যখন জ্ঞানী হয়, তাকে বুতখানার মধ্যে, প্রতিমা পূজার মধ্যে, দুর্গা পূজার মধ্যে নেখে তার বাবা ওইনাসিরানিহি ওইনাজিসানিহি, ঠিক আছে না? অগ্নি পূজা শিখায় কে? তার বাবা মা, ঠিক না? কুশিক্ষা শিখায় কে? কুশিক্ষা কি? সুশিক্ষা কি জানেন? এটা সব কিছু সর্বপ্রথম তালিম দেয়া আমার আপনার কে? মার বাবা। কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম। হাদিসে যে আমার কথা না, হুজুর আছে। সমস্ত মানুষ জন্মগতভাবে ইমানের উপরে, মুসলমানের উপরে জন্ম লাভ করে, কিন্তু তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, মুসলমান বানায়, খ্রিস্টান বানায়, বদ্দিন বানায় কে? তার মার। এই জন্য ছেলে যদি কোরআনের শিক্ষা দেওয়ার পরও, হাদিসের শিক্ষা দেওয়ার পরে কোনো ছেলে যদি বদ্দিন হয়, বাবা মা কিনা তাই না, কিয়ামতের ময়দানে তার বাবা মা তার জন্য জবাবদিহিতা করা লাগবে না। কেউ যদি কোরআনের শিক্ষা দেয় নাই, তাহলে বাবা মাও কি হয়ে যাব? আটকে যাব। এই জন্য ভাই, সর্বপ্রথম মানুষ যখন ভূমিষ্ঠ হয়, তাকে কি দিই বলেন না? আজানে কি বলে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। ছোট বাচ্চা মায়ের পেট থেকে জন্ম নিছে, মুর্গ খজ বয়জা বেরু আয়ে দেরুজি তলবত আদমি জাদা নাদা রদ খবরু আকুল তমিজ। মায়ের পেট থেকে যখন ছেলে ভূমিষ্ঠ হয়, দুনিয়াদারি কিচ্ছুই চিনে না, বাবা মা কিচ্ছুই চিনে না, কিচ্ছুই বুঝে না। আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ, মুহাম্মদ আরবির তালিম শিক্ষা তরিকা, তার ডান কানে আজান দাও, বাম কানে কামত শোনাই দাও। আজানের মধ্যে আছে কি? হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। ছোট মাসুম বাচ্চা নামাজের কি মর্ম বুঝে? বুঝে কি বুঝে না? বুঝে কি বুঝে না? এখন জন্মের পরে আজান দি, শের আছে না, জন্মের পরে তোমার আজান। মরণ থেকে, জন্ম থেকে মরণ পর্যন্ত সব কিছু বিনা স্বার্থে, বিনা দিনদায়, বিনা পয়সায় আমরা হুজুরদেরকে ব্যবহার করি, আলেমদেরকে ব্যবহার করি, ঠিক কিনা বলেন? জন্মের সময় কাকে? আকিকের সময় কাকে? দোয়া করব কাকে? জানাজার সময় কাকে? দফন করার সময় কাকে ব্যবহার করি? বিবাহ করার সময় কাকে ব্যবহার করি? তালাক দেওয়ার সময় কাকে ব্যবহার করি? জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ব্যবহার করি আলেমদেরকে।
কিন্তু আলেমদের দোষ বর্ণনা করতে একটু দ্বিধা করি না। জোর বলেন নাউজুবিল্লাহ। করব এগুলো আলোচনার ফাঁকে ফাঁকে চলে আসতেছে, কিছু করার নাই। কি বলেন? এই জন্য ভাই ছোটকালে আজান শুনাই দিছে, নমাজের কথা শুনাই দিছে। এই জন্য ছোট বাচ্চা মুসলমান হয়ে জন্ম লাভ করে কিন্তু আজান দেয় না। কাফের আজান দেয়, বেঈমানরা আজান দেয়। তাকে বেঈমান বানাইতেছে কে? তার বাবা মা। তাকে ইমানদার বানাইতেছে আজান দিয়ে কে? তার বাবা মা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আমাদের ছেলে ভূমিষ্ঠ হওয়ার পরে আজান দেব তো ইনশাআল্লাহ। তবে আজকে একটা কথা বলি, হুজুর না বলে আপনি আজান দিতে জানেন না? জানেন? ডান কানে কি দিব? আজান দিব। বাম কানে একামত দিব তো ইনশাআল্লাহ। আমি নিজেই শুরু করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুহাম্মদ আরবি বলেন, যখন মানুষ ঈমানের গেরোয়ার ভিতরে ঢুকে যায়, যখন মানুষ ঈমান আনে, ঈমানের কালিমা কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন বেঈমান বদ্দিন মুনাফিক যদি আপনার কাছে আসে ঈমান আনে, সাথে সাথে আমরা কি পড়াই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা পড়ে তারা আমরা কোথায় ঢুকাই? ইসলামের গেরোয়ার ভিতরে ঢুকাই, ইসলামের টাবুর ভিতরে ঢুকাই। এই জন্য ইসলামের স্তম্ভ কয়টা? কয়টা? এই 5টা স্তম্ভের কথা হাদিস থেকে বলছি। প্রথম নাম্বার কি? কালিমা। প্রথম নাম্বার কালিমা। দ্বিতীয় নাম্বার কি? দ্বিতীয় নাম্বার नमाज में क्या मजा है, सीधे में जा जाके देख लो। नमाज में क्या मजा है, रुकू में जा जाके देख लो। मकुन सुस्ती नमाज पंजेगा ना, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। বান্দা যখন মুয়াজ্জিন যখন আযান দিবে, যখন আজানের সাথে সাথে সে মসজিদে চলে যাবে, মসজিদে গিয়ে যখন আল্লাহ আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত করবে, হাত বন্দি করে নিবে, আয় আল্লাহ জীবন অনেক পাপ করেছি, তোমার কাছে আসে আত্মসমর্পণ করলাম, নিজের হাতে নিজে বেরি পড়াইলাম। এরপরে যখন রুকুতে যাইবেন, এরপরে যখন সিজদাতে যাইবেন, আপনার ভিতরে যে অহংকার ছিল সে অহংকার আর থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। চিকিৎসা পাইছেন? অহংকারের চিকিৎসা কি? অহংকারের চিকিৎসা কি? ওই যে শয়তানকে বলছে একটু কি করো? সিজদা করো। সে যুক্তি কি দিছে? আপনি আগুনের তৈরি উপরের দিকে যাবে। অহংকার করছে, আবার ওয়াস্তাকবারা অস্বীকার করছে, অহংকার করছে, সেজন্য সে কাফের অন্তর্ভুক্ত হয়ে গেছে। ঠিক আছে না? তাহলে 2টা নাকি হয়ে গেছে, আরো 20 মিনিট আছে। এতক্ষণ? আল্লাহু আকবার। তো আমি তো আশ্চর্য হয়ে গেলাম। আমি তো মনে এখনই উঠছি এরকম লাগতেছে আপনাদেরকে। ভাইয়া এত শক্তি জবানের কণ্ঠ এতটুকু আল্লাহ পাক দিবে কল্পনা করতে পারেনি। ওই যে বললাম আপনাদের এটা আমার কাবিলিয়ত না, আপনাদের শোনার কাবিলিয়ত, এখলাসের কাবিলিয়ত। এই মাহফিলের ভিতরে এখলাস আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 3য় নাম্বার ওয়াইতাইজ যাকাত। কি দিতে বলছে? বান্দা যখন যাকাত দিবে, সংক্ষেপ করতেছি, বান্দা যখন যাকাত দিবে তার ভিতরে যে লোভ নামক অভ্যাস আছে চলে যাবে কি যাবে না? লোভ থাকলে সে যাকাত দিতে পারবে? লোভ থাকলে যাকাত দিতে পারবে? পারবে না।
চতুর্থ নম্বর রোগ কি? রোগ, এটা রোজা, এটা রোগ। চতুর্থ নম্বর রোগ কি বলছিলাম? রোগ, বাতাস, এটা রোগ। হ্যাঁ, এখন কয়টা বলছি? চিকিৎসা কয়টা দিছি? নামাজের কারণে অহংকার চলে যায়, যাকাত দেওয়ার কারণে কি চলে যায়, আর কি কি আছে বলেন? হ্যাঁ, ফানির কি আছে? এটা গেছে গা। তারপরে মাটি, মাটির ভিতরে কি আছে? যাকাত দিলে কৃপণতা থাকে। ওয়াল হজ, যখন বান্দা হজে যাবে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, তার ভিতরে লোভ থাকবে, লোভ থাকবে। আরেকটা কি বলছিলাম? আরেকটা কি বলছিলাম বলেন না? হ্যাঁ, অহংকার না লোভ? আরেকটা কি? আচ্ছা যাক, বলা হয়েছে বাতাস, মনে আছে তো? ওয়াসাউমে রমাদান, জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ সারা দুনিয়ার মধ্যে বাতাসের মতো বিরাজ করতে পারবে না, কিন্তু মানুষ ফেসবুকে উঠে চায় কি চায় না? ইউটিউবের মধ্যে ভাইরাল হতে চায় কি চায় না? মানুষ চায় তার নামটা পুরো দুনিয়ার মধ্যে প্রচার হয়ে যাক। ও আমার ভাইরা, আপনি যে রোজা রাখছেন এটা কি কেউ জানে? কেউ জানে? রোজা এমন একটা আমল পৃথিবীর কেউ জানে না। জানে? একমাত্র জানে কে? রোজা রাখে যখন আপনি অভ্যাস হয়ে যাবে, আপনার নাম প্রচার রিয়া নামক অভ্যাস সেটা চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিকিৎসা পাইছেন? পাইছেন না? এগুলো রোগগুলো সব কিসের? কলবের রোগ। কিসের রোগ? কলব কি করা লাগবে? হ্যাঁ, কলব যদি পরিষ্কার হয়ে যায় পুরো দেহ কি হয়ে যাবে? তাহলে আজকে কলব পরিষ্কার করার জন্য বলছি জিকির, কলব পরিষ্কার করার জন্য বলছি কি? রোগগুলোর ওষুধ কি? নামাজ, রোজা, হজ, যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।